আমি চারজনকে বিষয়গুলো বোঝাই বলতেছি। সবাই একসাথেই পরশুদিন অপারেশন হয়েছিল, তো আমরা আজকে টিউব খুলে দিয়েছি। এখন বিষয়বস্তু একটু দেখাই। এই যে নিচের যে গজটা, এটা আগামীকালকে খুলে ফেলে দিবেন। নতুন কোনো গজ লাগানোর দরকার নাই। ক্ষত স্থানে দিনে 2বার করে ভায়োডিন দিয়ে জাস্ট মুছে দিবেন। কোনো ক্রিম ব্যবহার করার দরকার নাই, ঠিক আছে? এই বেল্ট যখন আপনি যাতায়াত করবেন ওই সময় পরবেন 1 মাস পর্যন্ত। এছাড়া বাসায় থাকলে, রুমে থাকলে পরার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এই যে উপরে যে একটা ব্যান্ডেজ আছে নিপলের উপরে, এইটা 7 দিন পার হয়ে 8ম দিনে পরলে খুলে ফেলবেন। অপারেশনের দিন হতে 8ম দিনে উপরেটা খুলে ফেলবেন। সেখানেও নতুন আর ব্যান্ডেজ করবেন না, ওপেন থাকবে, খোলামেলা থাকবে। সকাল বিকাল ভায়োডিন দিয়ে মুছে দেবেন। ক্লিয়ার? 8ম দিনে, ঠিক আছে? 14তম দিনে সেলাই কাটবেন। 10 দিন হইলে অপারেশনের দিন হতে সেলাইটা ভিজিয়ে গোসল করা যাবে, তার আগে করার দরকার নাই। আচ্ছা, সেলাই যেদিন কাটবেন ওই দিন আর তার পরের দিন 2 দিন আর ভিজাবেন না। 14 দিনের দিন কাটছেন, ধরে নেন গোসল করে 14 দিনের দিন কেটে ফেলছেন, ওই দিন আর ভেজাবে না, তারপরের দিনে ভেজাবে না, এরপর থেকে আবার ভেজাবেন। অনেক সময় সেলাইয়ের গুঁড়াতে একটু সাদা পানি বা পুঁজ কিছু একটু বেরোতে পারে, কাটা সেলাই হলে বের হয়। টিস্যু বা গজ দিয়ে ওই জায়গাতে এইভাবে একটু প্রেস করবেন, বা টিস্যু গজ একটু ভায়োডিন নিয়ে প্রেস করবেন। যদি দেখেন একটু কিছু বেরোয়, আর একটু প্রেস করে পুরোটা ক্লিয়ার করে ফেলবেন। ওকে? আচ্ছা আচ্ছা, বুকে টান টান লাগবে, অবশ লাগবে, ভার লাগবে সবার। কারো ক্ষেত্রে এটা দ্রুত ঠিক হবে, কারো দেরি হবে। কার দ্রুত হবে কার দেরি হবে এটা বলা সম্ভব না। আমরা একসাথে 4 জনই অপারেশন করছি, 4 জনই কিন্তু একই রকম নাই। কেউ একটু বেশি অ্যাক্টিভ, কেউ একটু কম অ্যাক্টিভ, কারো একটু পেইন আছে, কারো একটু পেইন নাই। তো মানুষের দেহ অনুযায়ী এরকম তারতম্য হয়। তো আমি 2-1টা ট্রিক্স শিখাই দিই, যেটা করলে এগুলো একটু দ্রুত যাইতে পারে। প্রথমত, আপনি 8ম দিনে সব ব্যান্ডেজ খুলে ফেলতেছেন। 8ম দিন থেকে বুকটা মাসাজ করবেন, এইভাবে বুকটা মাসাজ করবেন। আপনি চাইলে হাতে একটু নারিকেল তেল বা সরিষার তেল নিতে পারেন, নিয়ে বুকটা সকালে 10 মিনিট, বিকালে 10 মিনিট, রাতে 10 মিনিট মালিশ করলেন। মালিশ করলে ব্যথার জায়গায় এমনিই কিন্তু ভালো লাগে, রক্ত চলাচল বাড়বে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এই জায়গায় টান লাগবে। এই টানটা যাতে দ্রুত যায়, 8ম দিন থেকে আস্তে আস্তে হাত তুলবেন, আস্তে আস্তে নামাবেন, আস্তে আস্তে তুলবেন, আস্তে আস্তে নামাবেন। সকালে 20 বার, দুপুরে 20 বার, রাতে 20 বার। হাতের মুভমেন্টটা স্মুথ করার জন্য হাতের মুভমেন্ট বাড়াবেন, মুচড়ামুচড়ি করবেন না। স্থির তুলবেন, স্থির নামাবেন। আচ্ছা, আর যদি একটু ব্যথা হয় তাহলে হচ্ছে কি, ওই হট ওয়াটার ব্যাগ পাওয়া যায়। ওই হট ওয়াটার ব্যাগে কুসুম গরম পানি, যে পানিতে আপনার শরীর পুড়ে যাবে না, একদম বয়েল ওয়াটার না, কুমকুমা গরম, যেটা কুসুম গরম পানি হট ওয়াটার ব্যাগে নিয়ে আলতো করে শেক দিবেন। 1 সেকেন্ড করে ধরে রেখে দিবেন না। এর আগে এক ভাইরে বলছিলাম, সে গরম পানির বাটি বুকে সয়ে রাখছে না, পুরো জায়গা পুড়ে ফেলাইছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে কি, আপনি বুঝতে পারছেন যে আলতো আলতো করে একটু শেক দিবেন 8ম দিন থেকে, তাহলেই হবে। ঠিক আছে? 10 দিনে তো গোসল করে ফেলতেছেন, 21 দিন হলে বুকে সাবান লাগাবেন। 21 দিনের দিন, তার আগে না। আর খাবার দাবার সবই খান, লেবু টেবু বেশি খান। আর অ্যান্টিবায়োটিক চলতেছে, সবজি একটু বেশি খেতে হবে, নাহলে পেটে একটু সমস্যা দিতেও পারে, টয়লেট নাও হতে পারে। ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় রাখবেন। এর বাইরে যদি কোনো কিছু জানার থাকে আমি তো আছি, আমি বলে দিব। ঠিক আছে? এখন কাচ্চিত হয়ে শোয়া যাবে, সমস্যা নেই। বেল্ট বাসায় যায় পরার দরকার নেই। ঠিক আছে? বাইরে গেলে পরে যাও, ওই মানে ঝাঁকি যাতে না লাগে, গাড়ি ঝাঁকি লাগতে পারে, ধাক্কা লাগতে পারে, এটা হ্যাঁ, ওইগুলো যাতে না লাগে, এই আর কি। আর 1 সপ্তাহ শার্ট পর, 1.5 সপ্তাহ পরে গেঞ্জি দরকার নেই। ঠিক আছে? আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।